অ্যালার্জি, অ্যালার্জি থেকে বাঁচতে চায়, এই যে অনেকের আছে। আচ্ছা, অ্যালার্জি ব্যাপারটা আমি একদম সংক্ষেপে বলতেছি কি, অ্যালার্জি বিষয়টা গেলে তো বুঝতে হবে। মানে আমাদের শরীর যেটাকে অ্যালার্জেন মনে করে, অ্যালার্জেনটা কি, যেটা আপনার শরীরের সংস্পর্শে আসলে আপনার পরে কি না এই যে অ্যালার্জির সম্ভাবনা গুলো দেখা যায়, মানে অ্যালার্জির যে লক্ষণগুলো, সেটা লক্ষণগুলো কি, অনেকে দেখবেন গায়ে চাকা চাকা হচ্ছে, চুলকানি ভাব আসতেছে, হাঁচি আসতেছে, নাক দিয়ে পানি পড়তেছে, এটাই হচ্ছে অ্যালার্জির প্রবণতা। তো এটা স্পেসিফিক যে অ্যালার্জেনটা কি হতে পারে, এটা হতে পারে পরিবেশের কোনো কিছু সংস্পর্শে, যেমন ধুলাবালি, অনেকের দেখবেন যে তার এটাতে অ্যালার্জি আছে, তার মানে ধুলাবালিটা তার জন্য অ্যালার্জেন। তার মানে ধুলাবালি কারণ নাক দিয়ে ঢুকলে দেখুন হাঁচি আসতেছে, ক্রমাগত হাঁচি আসতেছে, নাক দিয়ে পানি পড়তেছে, তার মানে ওইটা অ্যালার্জেন। ওইটা থেকে তাকে অ্যাভয়েড করতে হবে, দূরে থাকতে হবে। অনেকে দেখবেন ইলিশ মাছ খেলে, চিংড়ি মাছ খেলে বা বেগুন খেলে, যার যেটাতে হয়, আমি বলবো না যে সবগুলো একবারে বাদ দেন, যার যেটাতে অ্যালার্জেন সে সেটা নিজে আইডেন্টিফাই করবে। এখানে গোয়েন্দাগিরিটা নিজেকেই করতে হবে। আপনার জন্য কোনটা অ্যালার্জেন এটা আপনাকে ফাইন্ড আউট করতে হবে। অনেকের দেখবেন চিংড়ি মাছ খেলে গা চুলকায়, আরেকজনের চুলকায় না, তার মানে যার চুলকায় না সে খাবে, আর যার চুলকায় সে খাবে না। অনেকের দেখবেন বেগুনে এই সমস্যা, মানে এইভাবে প্রত্যেকটা জিনিস, পৃথিবীর যে কোনো জিনিস একজনের জন্য অ্যালার্জেন হতে পারে, যে কোনো জিনিস যে কারোর জন্য অ্যালার্জেন হতে পারে। তো কার কোনটাতে অ্যালার্জি এটা আপনাকে নিজেকে ফাইন্ড আউট করতে হবে। ইভেন অনেকে দেখবেন ঠান্ডা পানিতে গোসল করে তার গায়ে চাকা চাকা উঠে, অনেকে হয়, অনেকে গরম পানিতে গোসল করে তার গায়ে চাকা চাকা হয়। তার মানে যার ঠান্ডা পানিতে সমস্যা সে ঠান্ডা পানিতে গোসল করবে না, যার গরম পানিতে সমস্যা সে গরম পানিতে গোসল করবে না। অ্যালার্জি যদি স্পেসিফিক চিকিৎসা চান, এটা অনেক মানে দামি একটা ভ্যাকসিন দিতে হয়, 42-45 হাজার টাকার দাম, 9-10টা ডোজ, দরকার নেই, অ্যাভয়েড করে চলতে হবে। আর যখন হবে তখন একটা সিম্পল অ্যান্টিহিস্টামিন খাবেন। অ্যান্টিহিস্টামিন মার্কেটে বিভিন্ন নামে আছে, ফেক্সোফেনাডিন, ডেসলোটাডিন, লোরাটাডিন, বিভিন্ন বিলাস্টিন গ্রুপের আছে। তবে আমি বলবো যেটা আগের ফেজ গুলো ছিল, মানে আগের যে হচ্ছে যে ক্যাটাগরি 1 যেগুলো, ওগুলো কিন্তু সিডেটিভ, ঘুম আসবে। নতুন যে ভার্সন গুলো আসছে এগুলো আপনার নিবেন। ফেক্সোফেনাডিন এগুলো ঘুম আসবে না, লোরাটাডিন এগুলো ঘুম আসার কথা না, এগুলো আপনার খাওয়ার চেষ্টা করবেন, তাহলে দেখবেন যে অ্যালার্জি সমস্যাটা থেকে ইনশাল্লাহ আপনি দূরে থাকতে পারেন। আরেকটা বলেছে যে অ্যাজমাও কিন্তু এক ধরনের অ্যালার্জির সমস্যার কারণে এখানে ইসোনোফিলটা বেড়ে যায়। অ্যাজমা যাদের হয়েছে তাদেরকে বলবো অবশ্যই ধুলাবালি থেকে দূরে থাকবেন। দেখবেন কোনো একদিন যদি যাদের অ্যাজমা আছে তারা দেখবেন যে ঘর ঝাড়ু দিচ্ছে বা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করছে বা ধুলাবালির সংস্পর্শে আসছে, তার দেখবেন বুক শো শব্দ হচ্ছে, শ্বাসকষ্ট হচ্ছে, তার মানে ধুলাবালি ঢুকছে, ওর ওই অ্যালার্জির সমস্যাটা বেড়ে গেছে, তার শ্বাসকষ্ট বাড়ছে। ঠান্ডা, তার মানে অনেকে দেখবেন কোল্ড অ্যালার্জি, সাথে অ্যাজমা আছে, তার মানে তাকে ঠান্ডা থেকে দূরে থাকতে হবে, কুসুম কুসুম গরম পানি খেতে হবে এবং ধুলাবালি থেকে নিজেকে এড়িয়ে চলতে হবে, এবং পাশাপাশি যে চিকিৎসা ডাক্তার দেয় সেটা আপনাকে। আচ্ছা, এখানে দুইটা জিনিস বলি, অ্যালার্জেনের জন্য খুব ভালো কাজ করবে। আল্লাহ তো কি যে জিনিস দিয়েছে, অ্যালার্জেন মানে হচ্ছে একরকম সহজ করে যদি বলি যে ইনফ্লামেশন তৈরি করে। ইনফ্লামেশন মানে মারামারি তৈরি হয়েছে শরীরের, ওইটা থেকে বাঁচার জন্য দুইটা খাবার খুব উপকারী। ওই দুইটার মধ্যে একটা হচ্ছে মধু আর একটা কালো জিরা। মধু আর কালো জিরা, যেমন আমার ছোটবেলায় কিন্তু ভাই হাঁপানি ছিল, এখন দেখা যায় ওইরকম নাই। আমি প্রত্যেকদিন হচ্ছে মধু কালো জিরা একটু করে খাই, এবং রেগুলার যদি আপনি এটা খান দেখবেন যে আপনার অ্যালার্জি অনেক কম। হ্যাঁ, কারো যদি আবার এরকম হয় যে ওই কালো জিরার মধ্যে হচ্ছে অ্যালার্জি আছে, তাহলে হবে না, অনেকে থাকতে পারে, যে কোনো ওষুধেই কারো থাকতে পারে, যে কোনো কিছুতে, বললাম তো পৃথিবীর যে কোনো কিছুতে অ্যালার্জি হতে পারে। কয় না যে ভাই আমার অ্যালার্জি, মানে আমার ভালো লাগে না, শরীরও পছন্দ করে।